দিব না, মসজিদ তৈরি করেছি, ওখানে আমার বেশি দান করা আছে, আমার দাদুর জমি দেওয়া আছে, এই বলে তখন অনুগ্রহ পেশ করে। আমি এই করেছি, মানে এহসান জিতায়, আমি ওই করেছি, আমি দান করেছি, আমার টাকা বেশি আছে, আমার জমি বেশি আছে, এই কথা বলে না। লা ইউতবিউনা মান ফাকু মান্নাও, কোনো মানুষকে এহসান জিতলায় না, বলে না। যা দান করেছে করেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, চুপচাপ মেরে আছে, এ কোনোদিন বলে না। বলে আদা, এবং কোনো মানুষকে কষ্ট দেয় না। এরকম কতগুলা বাইড়া লোক আছে যারা দান করার পরে লোককে খালি পাম করে, ঘুচা মারে। কয় টাকা করেছ? সেদিন তো যা করেন আমার বংশতে করেছে। কয় টাকা তোমার বংশ দান এসছে? যা করেছি আমিই করেছি। অনেকটা কথা বলা বলি করে। আল্লাহ বলছে ওই কষ্ট দেয় মানুষকে, এই কষ্ট যদি না দেয়, যদি কষ্ট দিয়ে দেয়, লোকের সামনে যদি এই অনুগ্রহ পেশ করে বেড়ায়, লোকের সামনে যদি বলে বেড়ায়, আল্লাহর কোরআনের ভাষা হিসাবে সে সওয়াব পাবে না, নেকি পাবে না, নেকি থেকে বঞ্চিত থাকবে। আর যদি না করে, আল্লাহ তখন বলছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, শোনে নাও এ আমার বান্দা বান্দিরা, তবে যারা এরকম ভাবে দান করবে, মানুষকে কষ্ট দেবে না, দান করার পরে মানুষকে বলে বেড়াবে না, ওদের জন্য সওয়াব রয়েছে, নেকি রয়েছে আমার নিকটে, আমার কাছে সওয়াব আছে, আমি তাকে নেকি দেব, সওয়াব দেব। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম, ওর জন্য কোনো ভয় হবে না, ডর থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরা কোনোদিন চিন্তা ভাবনাও করবে না। কোথায় চিন্তা ভাবনা করবে না? মরার পরে কবরে ভয় পাবে না, মরার পরে চিন্তাও করবে না, কবরে তার কোনো চিন্তা হবে না। কাল কিয়ামতের ময়দানেও কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা দান করছে, যারা টাকা পয়সা পায় করছে, এই লোকগুলো কোনোদিন সেই দিনও চিন্তা ভাবনা করবে না, বিনা চিন্তাতে কিয়ামতের ময়দানে থাকবে। দান তবে ছোট মোটো জিনিস নয়, দানটা এত বড় জিনিস রে যুবক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। ওরে আরশের ছায়া তলে 7 জন ব্যক্তি আল্লাহর বান্দা জায়গা পাবে, ওর ভিতরে একজন ব্যক্তি এরকম রয়েছে, যেই ব্যক্তিটা দিনের বেলা রাতের বেলা কোনো সময়তে ও সাদকা করে, সাদকা করে, ডান হাত করে, বাম হাত টের পায় না। ওর বাম হাত কখন তাকে দান করলো জানতে পারলো না। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবে, আয় আয় আয়, এ আমেনা আয়, এ মুমিনা আয়, এ আব্দুর রহমান আয়, তোমরা আমার এই আরশের ছায়া তলে চলে আয়। আজ তোর বাপের এখানে করে মিরাস নাই, আজ কোনো গাছ লাগা নাই, আজ কোনো ছাতা নাই, আজ আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আয় আয় আয়, আমার ছায়ার তলে ঢুকে যা। ডান হাত তার দান করছে, বাম হাত টের পাইছে না কি দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গাতে কোরআনের ভিতরে বলছেন সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা বান্দি এরা রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, এরা গোপনে গোপনে দান করে, এরা প্রকাশ্যভাবে দান করে। এটা আল্লাহর কথা বলছি। আল্লাহ বলছেন যে তোমাদের এই দান করার ব্যাপারটা, দানের মামলাটা আমার কাছে, আমি তোমাকে সওয়াব দেব, আমি তোমাদেরকে নেকি দেব, নেকি আমার কাছে পেয়ে যাবা, আমি তোমাদেরকে দেব। ওয়াদা কে করছে? আল্লাহ ওয়াদা করছে, আমার কাছে তোমরা পেয়ে যাবা।
এবার আপনাদের কাছে সহি শুদ্ধ একটা ঘটনা শোনায়। হাজরাতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? জি। আর দাউদ আলাইহিস সালামের আরেকজন বেটা ছিল, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম। এ হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি দিয়েছিলেন, একটা পার্সোনাল গাড়ি। এখন এমএলএ হলে একটা গাড়ি দেয় না? আগে পুলিশ, পিছনে পুলিশ, মধ্যখানে ওর একটা গাড়ি। আর ওর গাড়িটাতে আবার দেখবেন দুটো লাইট আছে, ধাক 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 করছে, করে না? হ্যাঁ, কেন ধাক ধাক করছে? মানে এমএলএটা বুঝছে যে কখন দিলে আমাকে কোন দিক থেকে, বুঝতে পেরেছেন কি না? ওরও ধাক 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 শুরু হয়ে আছে। আমি কোনটা ব্রিজের টাকা খেয়েছি, আমি কোনটা রাস্তার টাকা খেয়েছি, আমি কার হয়তো চাকরির টাকা মেরে খেয়েছি, কখন আমাকে দিলে। ওরও ধাক ধাক করছে, লাইটও ধাক 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 করছে, চলছে। তো এমএলএ একটা গাড়ি দেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাড়ি দিয়েছিলেন। সে গাড়িটার নাম কেউ বলতে পারবেন? পারবেন না? তাহলে আমি বলবো। গাড়িটার নাম হলো বাতাস। গাড়িটার নাম কি বলবো? বলেন, কি বলবেন? বাতাস। যেটাকে এমনিতে সাধারণত মানুষ কি বলে? হাওয়া। কি বলে? হাওয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানমন্ত্রী হিসাবে, জি, প্রধানমন্ত্রী হিসাবে গাড়ি দিয়েছিলেন। সেটা হলো বাতাস, সেটা হলো হাওয়া। কেমনভাবে চলতেন আপনাকে চালিয়ে দেখায়। ধরেলেন আমার এটা তখ্ত, আমি এই তখ্তটাতে বসলাম চেপে। যখন এখানে চেপে বসলাম, চেপে বসার পর, কিংবা দেখেন আমি চেয়ারটাতে বসে আছি, আমি এভাবে বসলাম সিংহাসনে। হাওয়াকে বললাম, হাওয়া, ও হাওয়া, আমাকে নিয়ে চলো এখন কলকাতা। চলে গেল কলকাতা, সেকেন্ডের ভিতরে কলকাতা চলে গেল। চলো আবার বাড়ি চলো, বাড়ি চলে এলো। এত বড় ক্ষমতা দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কাকে গো? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু এটা নয়, যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দিয়েছিলেন। পিপিলিকা কি বলতো, পিঁপড়া কি বলতো, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। পাখিরা কিচিরমিচির করে, আমরা তা কিছু বুঝতে পারি না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই পাখির কথাগুলো বুঝতে পারতেন। পাখি কিচিরমিচির করে কি বলছে? মনে বড় আশা ছিল, কবে যাব মদিনারে। মনে বড় আশা ছিল, কবে যাব মদিনারে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। বাল্যকালে আমার নবী, বাল্যকালে আমার নবী খেলাতেন যেথায় রে। বাল্যকালে আমার নবী খেলাতেন যেথায় রে। সেখানকার ধোলা মাটি কাকর আজও কেঁদে যায় রে। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কবে যাব মদিনারে। ও নবীজি তোর রওজা খানা, ও নবী